এ বিষয়ে আরো খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সৈকত সাদিক। সৈকত, ট্রাইব্যুনালে আজ কাকে কাকে হাজির করা হবে জানতে পেরেছেন কিনা সেটি জানাবেন, এবং চানখারপুলে গণহত্যার অভিযোগে কি বলা হয়েছে সে বিষয়ে কি কিছু জানতে পেরেছেন? আসলে আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ দিন যে আজকে ট্রাইব্যুনালে দুটি মামলার অভিযোগ দাখিলের বিষয়ে বলা হচ্ছে। আপনাদের যদি দেখাই একটি বিষয় যে আজকে সাভারের আশুলিয়ার যে ঘটনা, সেই ঘটনার যে অভিযোগপত্র সেটি দেওয়ার জন্য কিন্তু প্রসিকিউশন বা প্রসিকিউটর তারা কিন্তু এই মুহূর্তে ট্রাইব্যুনালে প্রবেশ করছে। আপনাকে বলছিলাম যে ট্রাইব্যুনালে আজকে সাভারের আশুলিয়ার যে মামলাটা, সেই মামলাটার অভিযোগপত্র দেওয়ার কথা রয়েছে। এর আগে ছাড়া চানখারপুলের যে ঘটনাটি 6 জনকে যে 5ই আগস্ট মারা হয়েছিল, সেই ঘটনারও আজকে আনুষ্ঠানিক অভিযোগপত্র সেটাও আজকে এই ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে। যে এর আগে গত 20 এপ্রিল যখন ট্রাইব্যুনালে এই মামলার শুনানি হয়েছিল, তখন চানখারপুলের যে শিক্ষার্থী আনাস সহ 6 শিক্ষার্থী হত্যার ঘটনা যে মামলাটি দায়ের হয়েছিল, সেখানে ঢাকার সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশ সদস্যের বিরুদ্ধে চার্জশিট অভিযুক্ত করে চার্জশিট তদন্ত সংস্থা যে প্রতিবেদন জমা দেয় এবং তাদেরকে ট্রাইব্যুনালের থেকে 1 মাসের সময় দেওয়া হয় আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দেওয়ার জন্য। সেই হিসেবে কিন্তু আজকে এই চানখারপুলের ঘটনার অভিযোগপত্র দেওয়ার কথা রয়েছে। এর পাশাপাশি যদি আমি আশুলিয়ার সাভারের আশুলিয়ার যে 6 লাশ পুরানোর হত্যার ঘটনার যে মামলাটি দায়ের হয়েছিল, সেই মামলার সর্বশেষ শুনানিতে বলা হয়েছিল তারা ভিডিও ফুটেজ বা গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ পেয়েছে, তার জন্য তারা এই তদন্ত প্রতিবেদন দিতে আরও কিছুদিন সময় নেবেন। তো আমরা যতদূর জেনেছি সেই তদন্ত প্রতিবেদনও প্রায় শেষ পর্যায়ে, এবং এই দুই ঘটনার প্রায় 11 জন যে আসামি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, তো তাদেরকে আজকে দুটি প্রিজন ভ্যানে করে সকাল 10:15টার দিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তো শাওন কিছুক্ষণের পরে যখন আজকে এই ট্রাইব্যুনালে যখন শুনানি হবে, এবং তখনই আমরা জানতে পারবো যে আজকে কি সাভারের বিষয় কি তদন্ত প্রতিবেদন জমা দিচ্ছে কিনা। এই জন্য আমরা আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, এবং পরবর্তী সংবাদে কিন্তু আমরা পুরো বিষয়টি জানিয়ে দিতে পারবো। খবর রাখতে থাকুন সৈকত সাদিক। নিশ্চয়ই আরো তথ্যের জন্য আপনার কাছে আমরা পরবর্তী সংবাদ সংযোগে ফিরবো। আমাদের সাথে যুক্ত ছিলেন ট্রাইব্যুনাল থেকে সহকর্মী সৈকত সাদিক।